জলদি আয় তো আমার ছোনাকে খাটো। ও মা প্রিয় দিদার সাথে তোর ফু দাও ফোনে। নাক ধর আরে তুই নাক ধর, নাকটা ধর গিলবে। মাথায় দেবো বাড়ি। কি হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে পুচু সোনার জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে। প্রথম পর্বে ছিল অনেক আনন্দ, অনেক হুল্লোড় আর কেক কাটা। এবার পুচুকে আশীর্বাদ করা হবে আর পুচুকে ভাত খাওয়ানো হবে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমি পূজা মিলে সাজিয়েছি। খালি উপরে দাও, আর নাহলে আবার 500 টাকা দাও হাতে। তুই তো জানছিস পরে আশীর্বাদ করবি, আর সঙ্গে গিফটটা দিলি জানে ছেলে মানুষ ছেড়ে ফেলবে। ওটা ই কর, ওটা প্যাকেটে জলা দিয়ে সেলুটেট মেরে দে। এই পাউডারটা দাই পূজা, পাউডারতে তো এ কালি পাউডার এমনি দিয়ে না, যে কোনো একটা পাউডার বন্ধ করো। আরে পাউডার ওখানে পাউডার কোটো নেই যখন দে না, দে মাউলির কত ওই দেখতে পাচ্ছি আমি। এই দেখো আমাদের সোনা রেডি, এবার সোনার আশীর্বাদ হবে। ভাত সাজিয়ে খাবে, আজকেও প্রথম খাওয়া শিখবে, ঠিক আছে? সবাইকে বলো আমি একা একা ভাত মেখে খাবো, বলো। আমার সোনাকে সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, ভালো পড়াশোনা করে আর দুষ্টুমি কম করে। দুষ্টুমি করো না তো? ঠিক আছে, ও দুষ্টুমি করে না। অনেক অনেক আজকে ছিল ছোট্ট সোনার জন্মদিন। মামি সারাক্ষণ এত কাজ করেছে, মামি একেবারে চলে এসছে। ওই তো চলে এসছে মামি টানা, চলে এসছে মামি টানা, আবার ঘুরে গেল। চলো এবার সকলে মিলে পরের ব্লগে দেখো কি হয়। শুধু ক্যামেরার দিকে মুখ করো, হেসে হেসে। ভাই বোনের ছবি তুলবে দুটো। পুচু সোনা পোজ দিচ্ছে খুব সুন্দর, ওকে বলতে হবে না, ও একা একাই পোজ দেয়। ঠাম্মির আশীর্বাদ, ঠাম্মির ভালোবাসা। এবার মা আশীর্বাদ করছে। এবারে দিদুনের পালা, দিদুন আশীর্বাদ করছে। মুখ ঢেকে ফেলছো। রাজা পাটা একটু পিছনে টানো, এইবার এসে গেছে ফ্রেন্ড। এই যে বেলুনটা দিয়ে
দাও 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 বেলুন দাও। তারটা দিয়ে তো রাজা উঠে তার বেলুনটা দিয়ে দাও, তোর হাতে দিয়ে দাও। বেলুন না দিলেও একদম ঝামেলা করবে। নে 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 তুই মুখ ঢাক, যা ঢাক ঢাক। ব্যাস, এইবারে ঝামেলা করবি না, এইবার শান্ত হবি। চারটি কানি নাকি বিদ্রোহী আমি, বিদ্রোহী ভাই। ছোট মাথা এখন একজনের থেকে কতজন এফোর্ট দিতে দেখ। বাহ, ওই দিক থেকে এইবার শান্ত হয়েছে। মামার দিক থেকে বাবা। আরেকজনে কেটে ফেললো কিন্তু তুমি ওর চকলেট একটাও নিলে। এক সেকেন্ড, আমি একটা তুলবো ছবি। এক সেকেন্ড। ওয়াও, বাবু তাকাও। বা এদিকে তাকা, এদিকে তাকা। আউ 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 উয়া 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 উয়া, এটা সেরা ছবি। এক সেকেন্ড। সুমন দা রেডি, উঁচু নাকটা দিল। নাইটি বস, তুই নাইটি পরে থাকবা। আর লাস্টে তুমি আর নগদ। আরে ওর মধ্যে এক সাইডে ফাইট বুঝে দিতে হয়। এখানে আমার পাশেই পিসির বাড়ি, ঋতুর গল্প। তো ওদের বাড়ি যাচ্ছি, দেখা করে আসি, নাহলে রাগ করবে। যেহেতু আমরা পরশুদিন চলে যাবো, তাই একটু দেখা করে আসি। হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি। ওই যে মা আমাদের আদর খাওয়া হচ্ছে। হাঁটি হাঁটি করো। এই যে না না, বাবা এখন আসছে। এদিকে এসেছিস? আয়। বাবু কাকালে বলেছে তো এখন না হলে পরশুদিন সকালে বেশি দুদিন একবার আবার মাঝে মধ্যে আবার চুরি হচ্ছে। যেহেতু পিসির বাড়িতেই খাওয়ানোর টাইম হয়ে গেল, তাই এখানে দুধ সুজিটা বানিয়ে নিচ্ছি সোনার। এই গোল্ডি আই তো আমার সোনাকে খাটো। ও মা, প্রিয় দিদার সাথে তোর ফু দাও, ফু দাও, ফোনে নাক ধর, নাক ধর। আরে তুই নাক ধর, নাকটা ধর, গিলবে। মাথায় দেবো বাড়ি। কি হল? বাবু সোনার নাক ধরতে এই তোরা 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 ওরম করবি না, সোনা কিন্তু রেগে যাচ্ছে। এই গোল্ডি, তুই আমার সরগুলো ঘেটে দে, সরগুলো ইয়ে করতে হবে না, সর খাইয়ে দিই। ওই যে ওদের বাড়িতে গেছিলাম না, মামার বাড়ি, মা পিসির বাড়ি, পিসিমণির বাড়ি, তারপরে তারপরে কি হলো জানি, এই দেখ এত বড় বল। তোমার দিদি কই, দিদি কই, দিদি কই, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ গোল্ডি, গোল্ডি, সেই যে গোল্ডি। মিঠাই দিদি কই, মিঠাই দিদি, গোল্ডি কি মনে আছে? সরগুলো ঘেটে দে, গেটে মানে আমার কি তো ঢেকে দে। এই আবার একজনকে খাওয়াতে কতজন লাগে? একজন খেলা দেবে, একজন দুধ ঠান্ডা করবে, কতজন লাগে? অফিস সোনা পরশুদিন রায়গঞ্জ চলে যাবে বলে আর থাকা হলো না। মামামিরা চাইছিল আজকের দিনটা থেকে যেতে, কিছুতেই ওকে ছাড়বে না, কিন্তু আমরা জোর করে চলে যাচ্ছি আপাতত। আমরা সবাই মিলে এগোতে যাচ্ছি। সবাই মিলে আমাদের এগিয়ে দিচ্ছে। নাইটি পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছি, ভিডিও করেছি তো। সত্যি পায়ে ভালো জুতো, গায়ে সোনার জিনিস,
পাশে বেরিয়েছি ব্যাগ হাতে মোবাইল এদিকে পড়ে নাইটি রাস্তায় পাগল টাগল এই জন্য বাড়ির পাশে বাড়ি। চলে যাবি পরশুদিন সন্ধ্যাবেলা, চলে যাবি সন্ধ্যাবেলা না বিকেলে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে ঋতুদি, চলে যাবে। ঠিক আছে। দেখি সোনাকে দিয়ে চলে যাচ্ছে, টাটা করে দিচ্ছে মামা মামি। আমরা পুচুর বার্থডে সেলিব্রেশন করে বাড়ি চলে এসেছি, আর ওখানে আর রাত্রে খেতে পারিনি কিছু। বাড়িতে অল্প করে মাংস আর মাছ নিয়ে এসেছিলাম, বাড়ি এসে ওগুলো খেয়েছি মুড়ি দিয়ে, কারণ ভাত খাবো সেই ক্ষমতাটা ছিল না। কারণ পিসির বাড়ি গিয়েছিলাম, তো পিসির বাড়িতে ওখানে দাদা ফিশ ফ্রাই এনেছিল, ফিশ ফ্রাই খেয়ে আর আমরা খেতে পারিনি কিছু, তাই বাড়িতেই নিয়ে এলাম খাবার, বাড়িতে একটু খেয়ে নিলাম। আর এবার ঘুমাতে যাবো। কালকের দিনটা হাতে প্যাকিং করেছি প্যাকিং, তাও মনে হচ্ছে না এটা নিই নি ওটা নিই নি এইসব মনে হচ্ছে। অলরেডি 10টা ব্যাগ হয়ে গিয়েছে, এখনও মনে হচ্ছে প্যাকিং আরও করতে হবে, আরও নিতে হবে। তো দেখি কি প্যাকিং হয়। আর ওই দেখো সোনার ঘুম পেয়ে গিয়েছে, আসলে ঘড়িতেও তো বাজে 12টা 8, ঘুম কেন বেচারির পাবে না। সোনার ভীষণ ঘুম পেয়ে গিয়েছে। কি বাবু ঘুম পাচ্ছে? আচ্ছা, ও আজকে ও দিদুনের সাথে ঘুমোবে। ওর বাবা বলল আজকে দিদুন এসেছে, তাই দিদুনের কাছেই ঘুমোক সোনা। ওই যে খুব ঘুম পেয়েছে, খুব তেজ। কি করছো তুমি? দিদুনের সাথে কি করছো? তো ও খেলা করুক দিদুনের সাথে, এখনো মশারি টাঙাতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।